তৃণমূল নেতার বেসরকারি স্কুলে উদ্ধার হলো টাকার পাহাড়। 3টি মেশিনে সারা রাত গোনা হলো টাকা। স্কুলের সিক রুমে উদ্ধার হলো কন্ডম। ঘটনায় চাঞ্চল্য কাছড়াপাড়ায়। অঞ্জলি সিল্ক এখন আমাদের দুটি শোরুম হাবড়া ও বনগাঁতে। চৈত্র সেল উপলক্ষে দুটি শোরুমেই কেনাকাটার উপর রয়েছে 5 to 50% ডিসকাউন্ট। ফোন 7044447885। স্কুলের বন্ধ ঘর থেকে উদ্ধার কোটি কোটি টাকা ও কন্ডোমের প্যাকেট। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে কাঁচনাপাড়া এলাকায়। জানা গিয়েছে, কাঁচনাপাড়া ফোরম্যান কলোনিতে হারনেট ইংরেজি মাধ্যমের স্কুলের একটি ঘর দীর্ঘদিন ধরেই তালা দেওয়া অবস্থায় ছিল। গোপন সূত্রে খবর পেয়ে বুধবার রাতে বীজপুর থানার পুলিশ সেখানে অভিযান চালায়। রাতভর তল্লাশি চালিয়ে ঘর থেকে মোট 1,77,00,000 টাকা উদ্ধার করে। বিশাল অঙ্কের টাকা গুনতে একে একে 3টি টাকা গোনার মেশিন আনা হয়। সকাল 5টা পর্যন্ত টাকা গোনা হয়। এই ঘটনায় স্কুলের ক্যাশিয়ার অভিক নাথ ও অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট সায়ন ঘোষকে আটক করেছে বীজপুর থানার পুলিশ। এত টাকা কিভাবে রাখা হলো সদুত্তর দিতে পারেননি ক্যাশিয়ার। এলাকার বিধায়ক সুদীপ্ত দাস এবং এই স্কুলের প্রাক্তন ছাত্র ডক্টর অনির্বাণ গাঙ্গুলি দাবি করেন, এই টাকা কাঁচনাপাড়া পৌরসভার পৌরপ্রধান কমল অধিকারীর। এই কমল অধিকার রেখেছিলেন বলে দাবি এলাকাবাসীর। এ বিষয়ে স্কুলের প্রিন্সিপাল বিকাশ চন্দ্র পাল বলেন, এই টাকা স্কুলে ছিল এটা আমি জানতামই না। এটা ছাত্র ভর্তি ও বই বিক্রির টাকা। ব্যাংকে রাখার কথা ছিল। ক্যাশিয়ার কেন এতদিন স্কুলে রেখেছিল আমি জানি না। 1,77,00,000 এত টাকা স্কুলের মধ্যে? এটা স্কুলে যে প্রিমাস থেকে স্টুডেন্টদের অ্যাডমিশন আর হচ্ছে যে বই বিক্রি হয়েছিল, সেই টাকাগুলো ডে টু ডে একই অ্যাকাউন্টে জমে দেওয়ার কথা, সে যায়নি, জমা করে দিয়েছিল, যার ফলে এটা হয়েছে। পুরো অ্যাকাউন্ট সেকশনের এটা একদম রাখা যায় না, পুরো অ্যাকাউন্ট সেকশনের ম্যাটার। আর যে প্রিন্সিপাল হিসেবে আমি শুধু একাডেমিক পার্টেরই আমার দায়িত্ব, আমার কোনো ফিনান্সিয়াল ম্যাটারের দায়িত্বই নেই। এই যে বারবার আপনার স্কুলে না, পুলিশ আসছে, এটা সম্পূর্ণ ম্যাটারটা হচ্ছে অ্যাকাউন্ট সেকশনে। বিধায়ক অন্য কথা বলছেন যে এই টাকাটা অন্য এটা অ্যাডমিশনের জন্য বাচ্চাদের আপনি অ্যাডমিশন এতটা কনফিডেন্স কিভাবে বলছেন এটা অ্যাডমিশনের টাকা, এবং অ্যাডমিশনে এত টাকা রাখা যায়? রাখা যায় না তো, ওটা অ্যাডমিশন প্লাস বই বিক্রি হয়েছে। এইটা তো অ্যাকাউন্টেন্টের পার্ট, তো অ্যাকাউন্টেন্ট রাখিনি ব্যাংকের, এটা তো অ্যাকাউন্টেন্ট ভুল, অ্যাকাউন্টেন্টের ভুল। আপনি অ্যাকাউন্টেন্টের নামে কমপ্লেইন আমি আমার প্রিন্সিপাল সেটা পার্টটা আমাকে তো জানাইনি, আর এটা তো আমার পার্টে ছিল না, যার জন্য আমরা পরে জানতে পারলাম। আপনি যখন জানতে পারলেন তার আপনি ওর নামে কমপ্লেইন করলেন? কারণ অলরেডি আমি কালকে করে এসেছি তো, কাল কমপ্লেইন করে কালকে করে এসেছি। কালকে দেখেছেন, তার আগে এতদিন আগে জানাননি কেন পুলিশকে? পুলিশকে জানাইনি, ওখানে যে এত টাকা আছে আমরা তো জানতাম না। আপনি জানতেন না? না, ও তো ডে টু ডে ওকে সাবমিট করে দেওয়ার অ্যাকাউন্ট সেকশনে, ও করেনি, কোটা কি রাখছে তো আমাদের জানাইনি। আর সম্পূর্ণ প্রিন্সিপাল এরকম সারা রাত ধরে আপনার স্কুলের তদন্ত চললো, এত টাকা উত্তর হলো, স্কুলেরও বদনাম হলো, সঙ্গে আপনারও বদনাম হলো। বারবার পুলিশ যদি আপনাকে ইন্টারোগেট করে, সেই ক্ষেত্রে আপনি কি বলছেন? এটা তো খুবই ভুল স্কুলের পক্ষে, এটা মানতেই হবে। কারণ প্রিন্সিপাল আপনি ভুল বলছেন কি? না, ভুল তো যেটা হয়েছে অ্যাকাউন্ট সেকশন থেকে, যেটা ভুলটা হয়েছে সেটা তো অস্বীকার করে না। স্থানীয় বিধায়ক সুদীপ্ত দাস বলেন, এই স্কুলের নামে দীর্ঘদিন ধরে নানা অভিযোগ আসছিল। এত টাকা স্কুলে কি করে এলো জানি না। স্কুলের শিক্ষকরা আগেও নানা অভিযোগ করেছেন। এটা খুবই ভয়ঙ্কর বিষয়। স্কুলের ঘর থেকে কন্ডোমের প্যাকেট উদ্ধার ঘিরে নানা প্রশ্ন তুলতে শুরু করেছেন বাসিন্দারা। অভিভাবকদের মধ্যেও বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। ওই পার্থ চ্যাটার্জির ঘর থেকে যেরকম টাকা পাওয়া গেছিল সেরকম টাকা, এরকম ক্যাশ টাকা স্কুলের মধ্যে আছে মানে? আমরা তো একদম স্কুলে বেনিয়মের পর বেনিয়মের অভিযোগ, তারপরে আজকে এই ঘটনা ধরা পড়েছে। আরো বিস্তারিত এখানে যারা ছিলেন, একদম আমার যে কারণে আমি বীজপুরে এই শিক্ষা ব্যবস্থা দেখার জন্য দুজনকে আমার নমিনি অ্যাপয়েন্ট করেছি, যে যারা স্কুলের ডেটা ব্যাংক তৈরি করবে, সেই সমস্ত খুঁজতে খুঁজতে যে কোথায় শিক্ষা নিয়ে কি হয়েছে। এই আমাদের স্কুলে এখানকার বাচস্পতি স্যার আছেন, গৌতম বাচস্পতি, ডক্টর অনির্বাণ গাঙ্গুলি আছেন, এনারা স্কুলে ডেটা ব্যাংক তৈরি হচ্ছে সব জায়গায় খুঁজছেন। তো এইখানেও অনেক বেনিয়ম আমাদের কাছে এই স্কুলের মাস্টারমশাইরা করেছেন। এই খুঁজতে গিয়ে তো দেখা যাচ্ছে এই ভয়ঙ্কর ব্যাপার। টাকা মেশিন এসছে, গোনা হচ্ছে, কোথায় থামবে, একটা প্যাকেটে 26 লাখ বেরিয়েছে, তো কয়েক কোটি টাকা। আমি বলছি এই টাকা স্কুলের টাকাও নয়, এটা কমল অধিকারী, সুবোধ অধিকারী, পার্থ ভৌমিকের ব্ল্যাক মানি। এত টাকা তারা ইডি সিবিআই এর ভয়ে এই স্কুলে লুকাতো, এখন যা বোঝা যাচ্ছে। এবং শুধু স্কুলে নয়, আমার ধারণা তাদের যে টেরাগুলো ছিল, এবার তো আমরা সেদিকে নজর দেবো এবং প্রশাসনকে বলবো তীক্ষ্ণ নজরদারি করতে। কারণ এইসব ব্ল্যাক মানি তারা বাড়িতে ভয়ে রাখতে পারতো না, তার কারণ হচ্ছে এই মাঝের পিরিয়ডে ক্ষমতায় থাকলেও ইডি সিবিআই এর ভয় তো একটা ছিল, সেই জন্য সমস্ত টাকাই স্কুলের লুকিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ব্যুরো রিপোর্ট,
নিউজ নোম্যান্সল্যান্ড, কাঁচনাপাড়া। নিউ পিসি জুয়েলার্স, সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স, বনগাঁ বাটার মোড়। নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ, কুমুদিনী স্কুলের বিপরীতে। নিউ পিসি জুয়েলার্স বিউটি, মতিগঞ্জ, হাটখোলা। আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে।